অনেকেই আছেন যারা ব্রয়লার চিকেন পছন্দ করে না, কারণ এটার মাঝে একটা ব্যাড স্মেল থাকে। তবে আজকের এই রেসিপিটি ফলো করলে আশা করছি যারা খেতে পছন্দ করে না তারাও খুব ইজিলি খেতে পারবেন। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের এই রেসিপিতে কিন্তু থাকবে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকারে আসতে পারে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেনের যে ব্রেস্ট অংশটা আছে সেটা নিয়েছি, মানে হাড় ছাড়াই নিয়েছি। আপনারা চাইলে হাড় সহ এই চিকেনটা নিতে পারেন। এরপর এটা ম্যারিনেট করার জন্য কিছু পেস্ট মশলা ব্যবহার করেছি। এখানে আদার পেস্ট নিয়েছি 1 চা চামচ, সেই সাথে সয়া সস নিয়েছি 1 চা চামচ, লেবুর রস নিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো। তো এখানে হাফ কেজি চিকেন নিয়েছি, আর এখানে 1 চা চামচ দিয়েই কিন্তু এটা ম্যারিনেট করে নিতে হবে। আদার মাঝে এক ধরনের এনজিএম থাকে, যার ফলে কিন্তু এই চিকেনটাকে অনেক বেশি সফট করে তোলে, আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ভিতর থেকে ব্যাড স্মেলটা চলে যায়। তো এটা আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যানে 2.5 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। এরপর এখানে 2টি শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, এলাচ নিয়েছি 3টি, 3 টুকরো দারুচিনি নিয়েছি 1 ইঞ্চি সাইজের, সেই সাথে 8 থেকে 10টি কালো গোলমরিচ নিয়েছি, এবং এখানে একটু জয়ত্রী ফুলের কিছু পাপড়ি নিয়েছি, এই 3 থেকে 4 টুকরো এরকম আর কি। এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এই মশলাগুলো কিন্তু আমি কিছু সময় ভেজে নিয়েছি। এরপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটা কিন্তু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। এটা কিন্তু জাস্ট একটু কালারটা ট্রান্সফার হলেই হয়ে যাবে, এখানে কোনো রকম বেরেস্তা কালার করতে হবে না। এখন এখানে কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। আদার পেস্ট নিয়েছি 1 চা চামচ, রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ। আমি কিন্তু আগেও 1 চা চামচ আদা ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি, সেটা খেয়াল রাখতে হবে। এরপর আমি এটা কিছু সময় ভেজে নিয়েছি। যখন কাঁচা ব্যাড স্মেলটা চলে গেছে মশলার, আবারও কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। জিরে গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ অ্যাড করছি। এখানে ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। লবণ অ্যাড করে দিয়েছি 1 চা চামচ, লবণটা কিন্তু পরে থেকে দেখেও অ্যাড করতে পারবেন। এখন এই মশলাটা কিছু সময় ভেজে নিয়েছি। এরপর এটা যাতে না পুড়ে যায় সামান্য পানি অ্যাড করে দিয়েছি, এই ধরেন 1 টেবিল চামচ পরিমাণ। এরপর নেড়েচেড়ে মিক্স করে এখানে আমি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি। এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, সেটা হচ্ছে টমেটো কুচি। এখানে বড় সাইজের একটি টমেটো কুচি অ্যাড করেছি, এবং 4টি গোটা রসুন ব্যবহার করেছি। যে কোনো মাংসের মাঝে রসুন দিলে কিন্তু এটা ফ্লেভার যেমন ভালো আসে, এটা খেতেও অনেক বেশি টেস্ট হয়। টমেটো দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রেভি হয় এবং টেক্সচারটা অনেক ভালো আসে। তো এটা আমি ঢেকে নিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মাঝেই কিন্তু টমেটোটা গলে গিয়েছে এবং মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। বুঝতে হবে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। যে 2-1টা টমেটোর এখানে গোটা গোটা ছিল সেটা আমি ভেঙে দিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি। অনেকেই আছেন ভাজা ছাড়া এটা খেতে পারেন না, তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। গোটা রসুন দেওয়ার ফলে কিন্তু এটাতে একটা নাইস ফ্লেভার আসবে, আর অনেকেই কিন্তু মাংসের মাঝে রসুনটা দিলে সেটা খেতে অনেক পছন্দ করে। পার্সোনালি আমারও অনেক বেশি পছন্দ। তো আমি সব কিছু মিক্স করে এবার ডেকে রান্না করে নিচ্ছি। আর 5 মিনিট ফিরে আসলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। আর এরই মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম, আর এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি এখানে হাফ কাপের মতো জাস্ট পানি অ্যাড করেছি। ফ্লেভারের জন্য 2টি কাঁচা মরিচ আমি 4 ভাগ করে দিয়েছি। এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি সামান্য পানি দিয়ে মিক্স করে দিয়েছি। এটার ফলে কিন্তু যত বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সাথে অনেক ভালো লাগে খেতে, একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু এরই মাঝে কিন্তু মোটামুটি 80% রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এবার জাস্ট ঢেকে আরও কিছু সময় রান্না করে নেব, আর সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। মোটামুটি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন অবশ্যই কিন্তু মাঝে মাঝে এটা নেড়েচেড়ে দিতে হবে। সম্পূর্ণ পানিটা কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে, জাস্ট এখানে গ্রেভিটাই আছে আর তেলটা, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন কিন্তু চুলাটা আমি অফ করে দিব। এভাবে ব্রয়লার চিকেনটা রান্না করলে আশা করছি যারা কখনোই খান না বা খেতে পছন্দ করেন না, খেতে চান না, তারা চাইলে খেতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
এটা যে আমি ব্রয়লার চিকেন রান্না করেছি সেটা বোঝাই যাচ্ছে না এবং খাওয়ার সময় সেটা মনেই হচ্ছে না। আর এটার মাঝে রসুনের যে সুন্দর একটা ফ্লেভার এবং রসুনটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চিকেনটা রান্না করার সময় একটু ছোটো সাইজের পিসেস করে নেবেন, তাহলে সেটা খেতে বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি ভালো থাকবেন।